দীপচন্দ্র দাস ধর্ম নিয়ে কি অবমাননা করেছে, কোথায় আছে এর প্রমাণ? জানা গেছে সে নাকি স্মার্টফোনে ইউজ করতো না, বাটন সেট সে ইউজ করতো। বাটন মোবাইলে ফেসবুক, ইউটিউব ইত্যাদি কোনো সোশ্যাল কমার্শিয়াল প্ল্যাটফর্ম নেই। তাহলে সে ভার্চুয়াল লাইফে কিছু বলেনি, এটা খুব স্বাভাবিক। রিয়েল লাইফে তাহলে কিছু বলেছে কিনা, কি বলেছে, বলে থাকলে কি বলেছে, কাকে বলেছে, সাক্ষীকে, কোনো যাচাই বাছাই কি কেউ করেছে? এই যে এতগুলো মানুষ একটা মানুষকে পুড়িয়ে মারলো, উল্লাস করলো, এসব কিচ্ছু না জেনে, কোনো বাছবিচার না করে। শুনেছি দীপচন্দ্র দাসের মন্তব্য ছিল সব ধর্ম সমান এবং ঈশ্বর একজনই। এই কথার জন্য একটা মানুষকে এভাবে মারা হবে? এছাড়া অন্য কথা যদি বলেও থাকে, সেটা কি ছিল, সত্যমিথ্যা যাচাই করা কি প্রয়োজন ছিল না? ইতিমধ্যেই কিন্তু ভিন্ন সুর শুনতে পেয়েছি। দীপচন্দ্র দাস সুপারভাইজার হিসেবে প্রমোশন পায়, কিন্তু এই পদের জন্য 3 জন মুসলিম প্রতিদ্বন্দ্বী ছিল যারা টাকা খরচ করেছিল। পরবর্তীতে গার্মেন্টস এর ভেতর পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সহকর্মীরা বাংলাদেশের হিন্দু যুবক দীপচন্দ্র দাসের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ করে। চিন্তা করুন, এইটুকু কারণে তৌহিদি জনতারা তাকে এভাবে নৃশংসভাবে পুড়িয়ে মারল। যদি এটি সত্যি হয়ে থাকে, তাহলে কি মুসলিমরা বেঁচে যাবে, ইসলাম বেঁচে যাবে? যে ধর্মের অনুসারীদের কানে নবীকে নিয়ে কটূক্তি টাইপ কিছু একটা দিয়ে দিলেই তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে, সেই ধর্ম ও ধর্মান্ধদের বয়কট কেন করা হবে না ভাই?